এটাই তো বলবো যে ওই যে প্রথমে যেটা বললাম যে ঘর কা মুরগি ডাল বরাবর, আমরা কেন জানি ঘরের রত্নগুলোকে, রত্ন বলেন সম্পদ বলেন যাই বলেন না কেন, যেমন ধরেন আমি যে একটা কেন্দ্রীয় চরিত্র করতে পারি, সেই বিশ্বাসটা কিন্তু আমি জীবনেও আমাদের দেশের কোনো মানুষের চোখে দেখি নাই এখন, এই যাবৎ এখন পর্যন্ত। যদিও নুহাস এই বড় চ্যালেঞ্জটা নিয়েছে, অন্তরাতে সে আমাকে অন্তরা চরিত্রটা দিয়েছে, কিন্তু আমি যে এতদিন ধরে থিয়েটারটা করেছি, নিজেকে তৈরি রেখেছি, এই যে ধরো এই বিষয়টা আমি সবসময় শুনি যে তোমরাই আমাকে বলো অথবা আমারই দর্শক আমাকে বলে, নশো আপু কেন আপনি কেন্দ্রীয় চরিত্র করেন না, কেন আপনি চান্স পান না, কেন আপনাকে ওটিটিতে দেখা যায় না। এটা আমারও প্রশ্ন যে কেন দেখা যায় না। অথবা মানে ধরেন আমি আজকে আবির চ্যাটার্জির সাথে অভিনয় করছি, এটা কিন্তু ওইখানে আমার এই চরিত্রটা আমাকে ডিমান্ড করেছে বলে আমি চরিত্রটা করছি, এখানে আবির চ্যাটার্জির সাথে আমরা একসাথে কাজ করছি। তো এইখানে কিন্তু বিষয়টা সেভাবে দেখে না, আরে নশোভাকে কি আসলে মেইন লিডে নেওয়া যাবে, মানে কিসের ক্যাটাগরিতে আসলে একজন অভিনেতা অথবা একজন শিল্পীকে আমরা মাপি, এটাই আমার কাছে খুবই গোলকধাঁধাময়। মানে তার ট্যালেন্টের ব্যারোমিটারে মাপি, নাকি তাকে তার পেজে কত ফলোয়ারের ব্যারোমিটারে মাপি, নাকি তার আগের সিনেমা হিট এটার কারণে মাপি, তাহলে তো নতুন কোনো শিল্পী তৈরি হবে না, তাতে ইন্ডাস্ট্রি দাঁড়াবে না। তো এই যে একটা রিস্ক নেওয়া, যে এইটা আমার কাছে ভীষণ মানে আশাবাদী লাগে, যে আমি কখনো মানে আমি যদি বলি যে হ্যাঁ আমি অমুক অভিনেতা, আমি একটা নারী কেন্দ্রিক সিনেমা রুল করতে পারি, আমি যদি বলি এখন কে বলছে, ছবি তো চলবেই না। প্রথমেই এটা শুনতে হবে যে এই ছবিটা চলবে না, কারণ কি উনি থিয়েটার করেন, আরে ওনার কিরকম ফেস ভ্যালু আছে কিনা। কিন্তু আমাদের পাশের দেশে ইভেন যে আপনি নেপাল ইন্ডাস্ট্রির দিকেও তাকান, সেখানেও কিন্তু যে চরিত্রটার জন্য যা ডিমান্ড করে তা সেই কিন্তু ছবিটা টেনে নিয়ে যায় এবং রুল করে। এবং একটা 12 ফেলের মতো সিনেমা একটা নতুন আর্টিস্টকে জন্ম দেয় এবং সে জাতীয় পুরস্কার পায়। সো সেই জায়গাগুলো আমার মনে হয় আমরা যেমন ছবি তৈরি করার ব্যাপারে আশপাশে সব কিছু থেকে ইন্সপায়ার হই, কিন্তু কেন জানি আমরা এই বিষয়গুলোতে ইন্সপায়ার হই না। যে আমরা একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইলে আমাদের অনেক ধরনের শিল্পীর প্রয়োজন আছে, নারী কেন্দ্রিক সিনেমার দরকার আছে, অ্যাকশন ফিল্মের দরকার আছে, রোম্যান্টিক ফিল্মের দরকার আছে, সবই আছে। কিন্তু কেন জানি আমরা ওই এখন আগেও ফর্মুলা মুভি, এখনো যেন কোন দিক দিয়ে পাশ কাটাতে কাটাতে ফর্মুলা মুভির দিকে এবার চলে যাচ্ছি। আর সেটার মাঝখানে ধরেন একটা সাবা অথবা একটা আলী সিনেমা, এগুলো অনেক স্বপ্ন দেখায়।